হুম সব নিব সব নিব। এটা কি শাকটা? এটা ও অনেক বড় দেখতাছি। সাদিক ওই শাম্মাম কত করে দিছেন এটা পিস? দেখেছেন এই যে উঠ ধরতেছি বাবার পরীক্ষা দেবো মা। হ্যাঁ আসো এটা সব কিনে আসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন। তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওই যে আমার মেয়ে চুরি দেখাইতেছে বুঝছেন, আমার টুনটুনিটা। তো কালকে তো মদিনা থেকে আসছি, তো আজকে আবার আফের বলতেছে চলো মদিনা হানাকিয়া যাই আমরা। তো আজকে একটু বাইরে হানাকিয়া যাবো ঘুরতে। তো কোথায় যাই কী করি না করি সম্পূর্ণটা ভিডিও দেখবেন কিন্তু। আর কি করি না করি জানতে হলে দেখতে হলে কি পাশে থাকতে হবে, ঠিক না? কমাও। তো এই দেখুন আমার টুনটুনিটা মোবাইলে কথা বলতেছে বুঝছেন। তো ড্রেস সবাই দেখাইতেছে, ড্রেস পরছে তো ম্যাচিং সেজন্য সবাইকে দেখাচ্ছে। তো আমার টুনটুনি কীরকম লাগতেছে? মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার বুড়িটাকে। তো বাইরে যাবো, আমাদের গাড়ি চলে আসছে। আর এই জন্য কথা বলতেছে যে রাইখা তো পরে এসে কথা বলবো না, না সে বিন্দাস কথাই বলতেছে। তো এই দেখেন চলুন আমাদের গাড়ি চলে আসছে। তো এখন বাইরে যাওয়া যাক, কি বলুন? বাইরে গিয়ে কী করি না করি, কী কেনাকাটা করি, কী খাওয়া দাওয়া করি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কী করবে? চলুন যাওয়া যাক। তো এই যে আমরা বাইরে এসে পড়ছি আফের বাবার দোকানের সামনে, যে ওই যে দোকানের সামনে গাড়ি, তো গাড়ি তুলবো আমরা এখন। Mira, Tito, dilo que তো এই দেখুন সৌদি আরবে মানে দিনের বেলায় ঘরে ঘরবন্দি থাকি, মানে তালা বন্ধ থাকি, আর রাতের বেলায় ঘুরতে কিন্তু মজাই আলাদা। তো ওই দেখুন এখানে এটা কিন্তু একটা কমিটি সেন্টার দেখছেন, এখানে আজকে বিয়ে হইতেছে বুঝছেন। তো সুন্দর করে সাজাইছে ও প্রচুর গাড়ি দেখছেন এখানে। তো আমরা আগে ফল সবজি মার্কেট যাবো। এই দেখুন সবজি মার্কেট চলে আসছি। ইয়া না পনিবা নেই খাইতে চাইছিল, কি জানি কয় 3 ফল দেখা আছে না। তো দেখুন কত ধরনের ফল, যেন 3 ফলের আঙ্গুর মিক্স করা। হ্যাঁ আমি শাক নেব। ডালিম গুলা এই যে তোমার পেয়ারা খাইতে, এই যে পেয়ারা শৈলী পেয়ারা, এগুলো কত করে ভাই? মনে ল কি নেবি, যেটা লাগে এটা লও। সব নিব সব নিব। তো পেয়ারা নিয়েছিলাম, পেয়ারা এখানে খাই ট্রাই করতেছি। পেয়ারাটা প্রচুর মিষ্টি। তো এত বড় বড় শামাম আফিয়ার বাবার বলতে একটা শামাম, কারণ ওনারা খায়, আমি কিন্তু খাই না শামাম। তো দাম জিজ্ঞেস করতেছে আফিয়া বাবা, মাত্র 10 শেল। 10 শেল কি বাংলাদেশে 300 টাকা, ওই একই হিসাব বাংলাদেশ। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 300 টাকাতে এত বড় শামাম দিবে না কিন্তু বুঝছেন। তো পেয়ারাটা খুবই মিষ্টি আর খুবই মানে খুলে এখানেই খাওয়া শুরু করে দিয়েছি বুঝছেন। আমি এই নিয়ে 2টা খাইলাম পেয়ারা। আর এত এত ফল ফল দেখে পুরো মাথা ঘুরতেছে, মনে হচ্ছে সব নিয়ে নেই কিনা। কিলো কত দিয়েছি রে? 8 টাকা। এত ভাই চলো, এটা টাকার হিসাব না, তুই টাকার হিসাব না, মানে এটা সুন্দরটা আছে না তাজা, সেটা লো দেখি লো। পেয়ারাটা মিষ্টি অনেক। এদিকটা ডালিম গুলি ছিল অনেক বড় বড়। এটা ওটা দুইটা মিলাইলো, দুইটা মিলাইলো। আর ওই যে ওইটা শোনো ফালতু জিনিস না লিয়া, এই যে এদিকে পেয়ারা তো মিষ্টি। আমার মালটা সব বড় হয়ে গেছে, দুইটা বড় হয়ে গেছে। এটা নাও। তো আমি কিন্তু আজকে বেশি ফল নেবো না, আমি শুধু এই আনারের কার্টন আর পেয়ারা কার্টন নিয়েছি। আর আফিয়ার চাচ্ছ অন্য ফল নিবে, তো অনেক আমি আজকে এইগুলো নেবো, কারণ আমরা আবার 2 দিন না 3 দিন পর আবার মদিনা যাবো, সেজন্য এত ফল নেবো। এই যে 2টা নিয়েছি আমি, দেখছেন তো কটা কিলো? 2টাও কি ফল। তো আফিয়ার বাবা মজা করে বলতেছে যে 2টা কি ফল নিতে আর চাচ্ছু রে, আফিয়ার চাচ্ছুকে, সেজন্য হাসতাম আমরা একটু। ভালো হুড়ে এসে না দিনছো কি দাও।
আর এখানে দেখুন প্যাকেটিং করা কত সবজি দেখছেন, টমেটো, কুচা, শসা, ক্যাপসিকাম, গাজর, বটবুড়ি, লেবু, মানে সব প্যাকেট করা একদম টাটকা সবজি দেখছেন। খুবই দাম কম, কিন্তু মানে এই দেশে টাকার আনতে এই দেশে দাম কম, কিন্তু বাংলাদেশের টাকা হিসাব কত হলে প্রচুর দাম। লাউটাও কেজি হিসাবে 800 গ্রাম লাউ কেজি। দেখি ডেরেস নেক এই যে এই গাড়ি গুছুটি একদম ফ্রেশ দেখছো, এই যে এটা 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 কি পালং শাক? ও তো এই যে দেখুন আমি বাইছে বেছে ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়সগুলো একদম কচি, ডাল দিয়ে রান্না করছেন, পাতা দিয়ে রান্না করবো। আমও তুমি কিছু খাইতা না? সবচেয়ে আপেল সুন্দর হইছে এই যা এত বড় আনারটা নষ্ট হয়েছে গা? আরে ডি নরমাল ফ্রিজ বানাইতে দিছি সব বড় হয়ে ঠিক আছে গা? বড় সারসি কালার দেখেন কত হইছে এগুলো সব 60 কিলো আপেল লাগবে। তো এই দেখুন আমাদের এখানে কেনাকাটি শেষ, এখন বিল করতেছে। তো এখানে আনার খাওয়া শুরু করে দিয়েছে সবাই, দেখছেন। তো এই দেখুন কত কত ফল দেখছেন। তো জাফে তার চোখে কমানো বলতেছে, তো কমানো। তারপর আমরা এখান থেকে সোজা পার্কে যাব, পার্কে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো এখান থেকে জুস খাবো আমরা গিয়ে, বাইরে গিয়ে আর কিছু কেনাকাটি করবো। তো আমাদের কেনাকাটি সম্পূর্ণ শেষ, তো চলুন বের হয়ে যায়। আর এই দেখুন আপেবা বিল দিতেছে। তো আমরা এখান থেকে কিনবো, মুরগির কাবাব কিনবো আজকে, আর রুটি খাবো। পার্কে বসে বেশি কিছু খাবো না, কারণ বাসায় আজকে আমাদের খাবার আসবে। তো এই দেখুন দুইজনের 4 হাত ভর্তি কেনাকাটি করছে। আমরা দেখছেন শুধু ফল আর ফল কিনছি আজকে, আর সবজি কিনছি কিছু। ওই বাটিটার ভিতরে মনে হয় পুটিন। তো আমরা জুসের দোকানে এসেছি, দেখেন একদম টাটকা জুস বানিয়ে দিব। তো মালটার জুসটা খাবো, অন্য কোনো জুস খাবো না। তারপর পাশের দোকানে আবার আমরা মুরগির পোড়া কিনতে যাবো। তো দেখছেন সব কিন্তু টাটকা তাজা ফল, একদম আপনারা বলার সাথে সাথে ফল দিয়ে বানিয়ে দেবো, কোনো কিছু মিক্স করা হয় না কিন্তু। আমি কালকে মুরগি মাংস রান্না করেছিলাম। আর কি অর্ডার দিবেন তো পরীক্ষা আছে কি আছে যেটা বিলে বসে কাফি আর বাবা খাবার অর্ডার দিচ্ছে, আর আমি আর আমার মেয়ে এখানে বসে সুষ্টি এখানে বসে বসে খেয়েছি। একটু খাও। যাও তুমি যাও। তো আমার টুনটুইটা আজকে আমাদের সাথে হাইটে হাঁটতে আসছে, দেখছেন। এই দেখুন হাইটে পুরো মার্কেটটা কেনাকাটি করলো, আবার হাইটে পার্কে আসতেছে, দেখছেন। তো ওই যে আপনি চাচ্ছ আগে দেখতেছেন। তো ওই দেখুন আই লাভ হানাকিয়া, তো আমরা হানাকিতে আসছি। আর ও যে আফিয়ার বাবা পিছিয়ে পড়ে গেছে, বুঝছেন কারণ কি? কারণ একটা ফোন আসছিল, সেই বিদায় সে পিছিয়ে। আর বাড়ি তো অনেক আলগায় নিয়ে হাইটে তো অনেক কিছু কেনাকাটি হচ্ছে, বুঝছেন। বাসায় নিয়ে যাব। তো পার্কে যাই, কি কিনছি খাবার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। তোমার জুসের বোতল কই? পরে যেত না? আজকে প্রতিদিন আমরা যে জায়গাটায় বসি সেই জায়গাটা আজকে দখল হয়ে গেছে, বুঝছেন। তো আজকে এই দিকটা বসবো, যে গাছের নিচে। ও যে আমার আম্মু আইসে আগে দৌড় দিছে, বুঝছেন। এটা মনে হয় নতুন দিছে আজকে আবার, না সাইকেল গো, ডিক 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 করে সাইকেল চালাও। তোমার এখানে আসলে ভাল লাগে? হ্যাঁ আম্মু যাও, তোমার যেইটা মন চায় সেটা ওঠো তুমি। না ওখানে কেউ একা একা খেলবো তুমি। মাখে না দই দা মাখে নাকি? দই বা ক্রিম দেখেন একটু তাও গেল আমি খেতাম না। কেমন আর ভালোই খেলো। মামা একটু শিশু আর বড়িটা খুলে কি আর এটা ভিতরে খাওয়া খাবি? এই গাছটা ওটা তো প্যাকেটই আছে। মা কি এই গাছটা সামনে শিশু দেব। তো এই দেখুন এটা হলো নাকি পাতা কফির সালাদ, বুঝছেন। দই দিয়ে না কি দিয়ে ক্রিম দিয়ে মাখছে, মিষ্টি মিষ্টি লাগে। খাইতে নিয়েছিলাম কিন্তু ভালো লাগে না।
তো আর এই দেখুন আমাদের খাবার, ওই দেখুন মুরগিটা মানে পোড়া আজকে, ওইটারে কাবাব বলতেছে, সাথে আলু ফ্রাই আর রুটি। তো খাবার দাবার আগে খাই, পরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছে। আর আমার আম্মু পার্কে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, মানে ওর এখানে আসলে খুব ভালো লাগে। আসো, আমি তোমাকে ধরবো, আসো, তোমাকে বলছি আসো তুমি মা, আসো, আমি ধরি, আসো 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 গো। তো এত ঘাড়া, শুধু ঘাড়ানি করে বুঝছেন। তো আজকে সৌদির বাচ্চারা অনেক খেলতেছে, আর এই দেখুন ঘাড়ামানি করে তো ওই পাশ দিয়ে নামলো না, এই পাশ দিয়ে নামলো। ওই যে না, কেন খেলা, বসো খেলো। তাকাও আম্মু দিকে, তাকাও। মাথা ঘুরে মেসেজটা আইলো গেল কাদিক মেসেজটা লগে লইছিলি কি করছো তুমি, কাটতে লাইছে নি? যে আমার টুনটুনিটা বলতেছে বাবার সাথে একটু ভিডিও করে দিতে বুঝছেন। আর যে আফিয়া বাবা বলতেছে আপনাদের একটা অভিনয় করে দেখাবে, তো অভিনয়টা দেখেন একটু আপনারা কিরকম লাগে আফিয়া বাবার অভিনয়টা। তাহলে ওরকম ওরকম ঢিলা পায়জামা পরো, আংটি পরো, ওর প্রথম জুতা পরো। আর অভিনয় করলো কো এডাল খান আই হাই হালারে কাইলাই আই আমি এত আস্তে আস্তে মার কাছে আসে বেশি এক বেটা কই ভাই আমার এক দিন লাগা ছেড়ে দেন। আর এখানে কই কি খানে আমাদের পিছে না আর তুমি অন্য কেউ অভিনয় করে দেখাও একটু, মামলাটা দিয়া দন জানা এডাল খাম তো হবে কলা। ওইটা আমাদের কি বলে আর এখানে আরেকটা আছে দিন ভাই রুমি করে, হ্যাঁ রুমি করে ব্যাগটা এরকম করে সুন্দর করে ধরো না, ব্যাগটা এরকম করে ধরে এভাবে লো, এভাবে লো, হয় এমনি লো, এবার সুন্দর হইছে। নিজে বানানো পোশাক এই ব্যাগ নিজে ডিজাইন করা। আল্লাহ কয় কি কয় হাই ভিডিও করতেছে বুঝছেন, ভিডিও করতেছে, ঘুরতেছে, নাচতেছে, দেখছেন। তো দেখুন আমার আম্মু আজকে পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে। কল অভিনয়টা কিরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন তো আপনারা। কি মনে করেন তুমি কল অভিনয়টা ভাই কও? ভাই আজ ফেসবুক খুইলা এই শালাগো দেখতে দেখতে আমার মাথা গরম হয়েছে। শালার কি এর অ্যাডাপ খান আর এসে আরিয়ান খান কইতে আইছে চোরেরা শালারা। ঘুরবো বসবো পার্কে, তো সবসময় আসি, তো আমাদের আফিয়ার বাবা একটা জায়গায় নিয়ে যাবে। এখন কই নিয়ে যাবে আমাকে? উট দেখাই দিনে যাবো, উটের মেলায় নিয়ে। তো সৌদি আরবে এখানে একটা উটের মেলা হইতেছে 5 দিন ব্যাপী বুঝছেন। তো আফিয়ার বাবা বলতেছে চলো উটের মেলায় যেতে, আমরা সেখানে যাবো। এখন উট দেখতে, কি বলেন যাবেন আপনারা? গেলে আমাদের সাথে চলুন, উটের মেলা আপনাদের উট দেখাই নিয়ে আসি। তো এই দেখুন আমরা গাড়িতে বসছি, উটের মেলায় যাব। তো সেখানে গিয়ে আপনাদের সাথে বাকি কথা বলতেছি, চলুন। এখন এই উটটা কি বাইরে? আমরা উটের মেলায় চলে এসেছি, মানে এখানে উট আর উট। সামনে গিয়ে দেখে বাবা উটের সামনে যাচ্ছে, ঘাস দিবে, আমার ভয় করে। আল্লাহ গো, কত বড় উটটা দেখছেন, দাও ঘাস দাও। দেখছেন সামনে কে দাঁড়িয়ে আছে, চিন্তাটা করছেন অনেক উঁচা, একদম সামনে কে কিন্তু দাঁড়িয়ে আছে দেখছেন। তা আমি একটু দাঁড়াই দেখি, ওর ভয় লাগেনি। কিছু কেন কিছু কেন কিছু সামনেও ধরো ধরো, কিচ্ছু কিতো না। আরে বোকা ধরো, কিচ্ছু কিতো না, ধরো ধরো, কিচ্ছু কইতো না। আফিয়ার বাবা ধরতেছে দেখছেন। তো আমি একটা আফিয়ার বাবার একটা আমার আম্মু হয়েছে, ডরায় না। আফিয়ার লিও, আফিয়ার লিও কোলে নিয়ে একটু, আফিয়া ধরুক একটু, ধরবা। দেখছেন কি সুন্দর না? তো অনেক উট আছে, আমি দেখাবো আপনাদের। দেখছেন এই দেখুন কত উট এখানে বসে আছে, দেখছেন আরো আছে, আমি দেখাবো। আচ্ছা তুমি ধরবা, উট ধরো বাবার সাথে। কত বড় না? দেখেছেন এই যে উট ধরতেছি, বাবার পরীক্ষা ধরো মা। হ্যাঁ আসো, এটা সব তুলে আসো, সব তুলে সুন্দর করে।
এই দেখুন আফিয়া তুমি তোমার কি পছন্দ করে না আমার আম্মু না ধরতে গেছে বলছেন উঠে ফাল দিছে আল্লাহ ধরে যদি আর যাব না সামনে তো এই দেখছেন সুন্দর কি সুন্দর লাইটিং করছে এখানে দেখছেন আর ওই যে ওখানে দেখুন সুন্দর করে কি সুন্দর আয়োজন করছে ওদিকে বুঝছেন তো যে দূরে দেখা যাচ্ছে না ওখানে সৌদিরা মানে সারা রাত্র ওনারা পার্টি করে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে উটের মেলা একটা বুঝছেন উটের মেলা বলতে কি বিভিন্ন দেশ থেকে মানে প্রচুর অন্যান্য জায়গা থেকে উট আসে এখানে বেচা কিনা হবে উট বুঝছেন তো এখানে প্রতি বছরে নাকি এই উটের মেলাটা হয় 5 দিন ব্যাপী 10 দিন ব্যাপী তো এবার 5 দিন ব্যাপী বসছে এখানে উট বেচা কিনে হবে তো সেই বিধে আমরা দেখতে আসলাম উটের মেলা দেখছেন বিশাল বড় বড় উট আর ওইখানে উটের সামনে আফিয়ার বাবা আফিয়াকে নিয়ে গেছিল মানে উটটা এইভাবে লাভ দিছে আমার আম্মুটা ব্যথা পাইছে তো কি কারণে উট এরকম করলো বুঝলাম না আফিয়ার জামার কালার দেখে নাকি বাইন্দা রাখছে কিছু কিছু খাঁচার ভিতরে আছে কিছু কিছু খোলা আছে তো এই যে এই গাড়িগুলি দিয়ে উট আনে বুঝছেন আল্লাহ এটা অনেক উঁচা এটা অনেক উঁচা আমার মালিকের আছে অনেক এই রে কি রে সামনে আইছে আমাদের পরিচিত হইতে আইছে উঠ সামনে আইছে এই যে যার যার উডের নিশানা দেখছ এই যে নিশানা আগুন দিয়া থাকে কি মনে করছো আর কি ওটা কি শরম পাইছে দুধ খাইতে লে সরে গেল গা তুমি কি লজ্জা পেয়েছো দুধ খাইলা না যে এত বড়ও দুধ খায় মাল লগে লগেই থাকে কত এটা দেখো এই যে দাম এবার দেখুন দুধ খাইতেছে ওই যে উটের দুধ খাচ্ছে এই তুমি সরো এটাও মেয়ে উঠ বুঝছেন ওই যে দুধ খাচ্ছে এখানে তো আরো বেশি ছেঁড়া উটের উঁচা অনেক বেশি না এই তো এগুলো হলো ছেলে উট এক একটা উট এত বড় বাস্তবে দেখলে বুঝতে পারতেন এক একটা উট নাকি আপনার 15 মণ 20 মণ ওজন করে মাংস হয় আমি শুনছি সঠিক জানি না আমি আর উটের মাংস আমি খাইও না আফিয়ার বাবারা পছন্দ করে তো এই মেলাটা প্রচুর মানে বিশাল বড় এরিয়া জুড়ে তো সবটা তো দেখবো না আমরা এক সাইডে একটু কিছুটা দেখে চলে যাব বিকালে আসলে আমরা দেখতে পাতাম অনেক দোকান বসে এখানে মেলার মতন বাংলাদেশের মানে খাবার দাবার জিনিসপত্র অনেক কিছু তো সব বন্ধ হয়ে আছে এখন ওই যে একটা ছাড়া ও বাইন্দা রাখছি গেল বান্দা তো উটের মুখগুলি দেখেন কিরকম কার্পেট দিছে দিছে আমি শুয়ে আছি মনে হয় এদিকে মনে হয় পশম মনে হয় মেশিন ই করে মনে হয় তো এই যে আফিয়ার চাচ্চু ধরতেছে আফিয়ার বাবাও কিন্তু ধরে ভয় পায় না তো আমি একটু সাহস করে একটু গিয়ে ধরছিলাম বলছেন আমার অনেক ভয় লাগে উট কিন্তু কারো কিছু বলে না বলে কিন্তু উটের যখন জিতোটে কামড় দিয়ে নাকি দূরে ছিটকায় ফেলে বুঝছেন তো আল্লাহরে যেই বড় ঘাড় আর যেই লম্বা কামড় দেয় না ছিটকে ফেলে আসার দিলে মারাই যাব তো এই দেখুন এটাও ছেলে উট এখানে এটা বাইরে রাখছে দেখছেন তো এটা একটু বাদামি কালার তো আমি বেশিরভাগই এখানে সাদা উট দেখতেছি বুঝছেন তো অনেক দূরে দূরে কিন্তু সেখানে আমরা যাব না কারণ গাড়ি না যেহেতু আসছি একটু দেখবো একটু সামনে গিয়ে ঘুরতে আমরা এখন চলে যাবো এখান থেকে কারণ আমাদের বাসায় আজকে বিয়ের খাবার আসবে আফিয়ার বাবাকে এক সৌদি দাওয়াত দিয়েছিল তো আফিয়ার বাবা যায় নাই বলছে খাবার বাসায় দিয়ে যাবে তো সেটাই তারা বাসায় গিয়ে সবাই খাবে দেখছেন কত কত উট আরো আরো সৌদিরা দেখতে আসতেছে পাউচা করে এই দেখে একটা কালো উট এটা কিভাবে বসছে উটের বসার স্টাইল এই উডের রেস খেলা লেগে আগে বাংলাদেশ থেকে পোলা ফেলে দিত বাবা ওটা খেলা সব উপরে বয় তো এটা উট দেখাই এই দেখো কি সুন্দর হ্যাঁ এটা কিন্তু বাদামি কালার দেখছেন এটা আবার অন্য কালার বিশাল বড় এটা বাদামি কালার এটা দুধ খাবে ওই যে ওই যে বাচ্চা দেখুন এটা মহিলা ওই দেখেন দুধ খাবে দেখছেন কিন্তু আমাদের দেখাছেন এই গাড়ি জানে নাই উড এটাতে কিছু একটা যেটা মানে দেখেছেন থাকে শালারা পয়সা দিয়া শালারা এই যে এখানে বাদামি কালার খয়েরি কালার কয়টা উঠে আসছে এই দেখেন তো উটের ডাকে কিরকম করে দেখছেন উটের ডাকটা অন্যরকম না গরুর ডাকের মতো না কিন্তু গরুর ডাক কিন্তু অন্যরকম দেখো উটে ডাকতেছে কিভাবে দেখছেন আল্লাহ ওটা কামড় দিছে লেগে কথা শুনবি না ওই যে ডোরের ভিতরে কামড় ধরে রাখছে একটু কাছে থেকে হাজির কি জিনিস মরুভূমির জাহাজ যা এটার জ্বালা এন থেকে উঠেই গেল আর বইতেই না এটা কামড় দিয়ে দীক্ষা বারবার
দেখুন লাইটের আলোতে বোঝা যায় না, ওখানে দেখছেন অনেক সৈদিরা কিন্তু বসে রয়েছে বুঝছেন। এখানে বসে বসে তারা সারা রাত্র খাওয়া দাওয়া নাচাগানা করে বুঝছেন। দেখছেন মানে ইয়ের মতন বানায় নিছে কি সুন্দর। আর পুরো ওটের মেলা ওই যে দেখে দূর 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 লাইট দেখতেছেন, ওই সাইড থেকে দেখে আপনাদের। এখানে একটা বাচ্চাটা বসে রয়েছে বুঝছেন। আর এটা হচ্ছে মা, মা আর বাচ্চা একসাথে দিচ্ছে। ওটা কিন্তু পায়া দেখছেন। তো আমরা এখন চলে যাবো, আমি একটু দেখাই আপনাদের। দেখছেন এই যে যত যত জায়গায় দেখতেছেন এই যেরকম এরকম লাইট জ্বলছে, এগুলি সব কিন্তু উটের এক একটা মানে যে স্টল, আমাদের বাংলাদেশ যেরকম মেলা বসেন স্টল, এক একজনের গ্রুপ এক একজন এরকম করে নিয়ে আসছে। উটের মেলা থেকে চলে যাচ্ছে এখন, বিশাল মানে ঘুরে শেষ করতে পারবে না বুঝছেন। তো আমরা অল্প একটু করলাম, তো বিশাল এরিয়া নিয়ে বুঝছেন। এই দেখুন আমার পিছে অনেক উট আছে দেখছেন। তো এই দেখুন আমরা এখন চলে যাচ্ছি, গাড়ি বসবো। তো আপনাদের কাছে কিরকম লাগলো আজকে আমার ভিডিওটা, কি ভালো লাগলো অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিবেন অবশ্যই কিন্তু। তো এই দেখুন আমরা এখন বাসায় যাচ্ছি, তো বাসায় গিয়ে বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আপনাদের একটু খাবারটা দেখাই, আফিয়ার বাবার দোকানে দিয়ে গেছে। এই দেখুন বরককরি নিয়ে কিন্তু এখন এই দেখুন আল্লাহ এত বড় প্লেটের এত খাবার। এই দেখুন আস্তা খাসির রান, খাসি নাকি দুম্বা যায় না, খাসি মনে হয়, মাথা দেখছেন আনাম আস্ত মাথা। তো এই খাবারটাই কোনো রাতে তিনজন খেয়ে শেষ করতে পারবে। তো দেখা যাক কতটুকু খাওয়া যায়, চলুন। রেখে দাও ওই যে বক্সটি, তোমার দোকানে বলে একটা বক্স আছে, বক্সটা লয়ে যাও। বাবা কয়দিন আগে খাইছিল ইস দাঁত মাছ কি তোরা মাংস খানি এই নে তোরা নি খা। এই যে দেখ এইটাই তো পেস স্বাদ, কেটে তুমি খাইবেন। এইটাই তো স্বাদ। তো এই দেখুন আফিয়ার বাবা, আফিয়ার চাচু সরি, খাসির মাথা দেখে বলতেছে যে এটা কিভাবে আনাম রান্না করছে, পরিষ্কার হচ্ছে ঠিক মতন। তো আফিয়ার বাবা বলতেছে যে তোরা মাংস খা, আমি খাসির মাথা খাই। তো এই যে আফিয়ার বাবা খাসির মাথা নিচ্ছে খাওয়ার জন্য বুঝছেন। এতটি খাবার ওনারা খাইতে পারবো না, মানে আমার মনে হয় কি সৌদি আরবে জানেন প্রচুর পরিমাণের খাবার অপচয়, আর ওনারা খাবার ফালে। তো এই দেখুন তিনজনে খেতে বসছে, তো দেখা যাক কতটুকু খায় ওনারা। তুই যে রুচি তো দুজনে খেতে দিবি আর কটা বাত লেলো রেতে বাত কই দিবি লো না পেঁয়াজ দেবো কেটে। আর তুই ওটা দুটো লইতে পারো সমস্যা আমি লই গিয়ে দেন তারপর দুটো খাই তাহলে আমি তো লইছি আপনি সেটা লো যাইতে মজা হবে মজা হবে হ্যাঁ খাও আনাম খাসির মতো খাইতেস। তো এই দেখছেন আফিয়ার বাবা খাসির মাথা খাচ্ছে, মানে ওনার কাছে অনেক খুবই পছন্দ নাকি খাসির মাথা। উনিও মাঝে মাঝে আইনা নিজে রান্না করে খায় খাসির মাথা। আর সৌদিদের কি, সৌদিদের বিয়ে মানে যে এরকম আস্ত দুম্বা খাসি আর এই যে এরকম চাল বুঝছেন খেপসা রান্না করে। খাসির মাথা খাওয়ার জন্য চাপাতি নেওয়া হয়েছে, কি বুঝতেছেন বলেন তো আপনারা একটু। খাসির মাংস আইডি আনতে গেলে আমার উৎসব আছে। তো দেখছেন কতগুলি খাবার অপচয় করছে, নষ্ট করছে। এখানে 10 জনের খাবার কিন্তু মিনিমাম ছিল, দেখছেন খাবারগুলি সব ফালানো যাবে এখন। তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো, আমার কাছে তো খুব ভালো লাগছে আর আমি খুব মজা করছি। তো যাই হোক যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখা শুধু একটা লাইক দিয়ে দেবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখছেন কতগুলি খাবার অপচয়। তো আজকে ঘোরাফেরা কিরকম লাগলো, তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।